হরে কৃষ্ণ। নারদমুনি প্রতিদিনই একবার করে শ্রীহরির দর্শন লাভের জন্য বৈকুণ্ঠে গমন করেন। একবার যখন নারদমুনি ভগবান শ্রীহরির দর্শনের জন্য বৈকুণ্ঠে গমন করার জন্য পথে বের হয়েছেন, রাস্তায় তার সাথে দেখা হয়ে যায় এক বিজ্ঞ ব্রাহ্মণের। সেই ব্রাহ্মণ 3 বেলা স্নান করে শ্রীহরির পূজা অর্চনা করে এবং সেই ব্রাহ্মণের আচার আচরণ খুবই সুন্দর। সেই ব্রাহ্মণ নারদমুনিকে দেখে তাকে জিজ্ঞাসা করলো যে, হে নারদমুনি, আপনি নিশ্চয়ই শ্রীহরির দর্শনের জন্য বৈকুণ্ঠে যাচ্ছেন? নারদমুনি বললেন, হ্যাঁ। তখন সেই ব্রাহ্মণ বললেন যে, আপনি কি দয়া করে আমার হয়ে নারায়ণের কাছে জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি মুক্তি লাভ করতে পারবো? নারদমুনি তাকে বললেন, ঠিক আছে, আমি তোমার হয়ে শ্রীহরির কাছে, পরম প্রভুর কাছে প্রশ্নটি করব। পথে যেতে যেতে নারদমুনির সাথে দেখা হলো এক মুচির। সেই মুচি নারদমুনিকে দেখে প্রণাম নিবেদন করলো এবং তাকে বিনীতভাবে জিজ্ঞাসা করলো যে, হে নারদমুনি, আপনি নিশ্চয়ই স্বয়ং নারায়ণের সাথে দেখা করতে বৈকুণ্ঠে যাচ্ছেন? নারদমুনি তাকেও বলল, হ্যাঁ, আমি বৈকুণ্ঠে যাচ্ছি। তা শুনে মুচি বিনীতভাবে নারদমুনিকে অনুরোধ করলো যে, তাহলে আপনি কি কৃপা করে আমার হয়ে তাকে জিজ্ঞাসা করবেন যে আমি কবে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারবো? নারদমুনি তাকেও বললেন, ঠিক আছে, তোমার এই প্রশ্নের উত্তর আমি জেনে আসব। নারদমুনি বৈকুণ্ঠে গেলেন, ভগবান শ্রীহরিকে দর্শন করে প্রণাম নিবেদন করলেন। ভগবানও নারদমুনিকে দেখে বড়ই প্রীত হলেন। বেশ কিছু প্রসঙ্গে আলাপ করার পরে নারদমুনি সেই মুচি এবং ব্রাহ্মণের প্রসঙ্গ উত্থাপন করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি তো সবই জানেন। আজ বৈকুণ্ঠে আসার সময় পথিমধ্যে এক ব্রাহ্মণ এবং এক মুচির সাথে আমার সাক্ষাৎ হয়। তারা দুজনেই এমন প্রশ্ন আমাকে করেছে। এখন আপনিই বলুন, তাদেরকে আমি কি উত্তর দেব? প্রশ্ন শুনে ভগবান বললেন, ও আচ্ছা, এই কথা। ওই মুচি তার দেহত্যাগের পরেই আমার কাছে, অর্থাৎ এই বৈকুণ্ঠে চলে আসবে। এতটুকু বলে ভগবান চুপ থাকলেন, আর কিছুই বললেন না। তখন নারদমুনি জিজ্ঞাসা করলেন, তাহলে প্রভু, ওই ব্রাহ্মণের কি হবে? তখন প্রভু বললেন, তাকে তো আরো অনেক জন্ম সেখানেই থাকতে হবে। সে যে কবে এই বৈকুণ্ঠ লাভ করবে তা তো আমিও জানি না। স্বয়ং নারায়ণের মুখে এমন জবাব শুনে নারদমুনি কিছুটা বিস্মিত হলেন। তিনি কিছুতেই বুঝতে পারলেন না যে কিভাবে মুচি এক জন্মে নারায়ণকে লাভ করবে, বৈকুণ্ঠ লাভ করবে, আর অন্যদিকে সেই ব্রাহ্মণ যাকে দেখে নারদমুনির নিষ্ঠাবান বলে মনে হয়েছে, সেই ব্রাহ্মণ কবে বৈকুণ্ঠ লাভ করবে তার ঠিক নেই। কিভাবে হতে পারে এটা? নারদমুনি তার কৌতূহল চেপে রাখতে না পেরে প্রভুকে জিজ্ঞাসা করলো, মুচি এক জন্মেই বৈকুণ্ঠ লাভ করবে, আর ব্রাহ্মণ এত নিষ্ঠাবান হওয়া সত্ত্বেও কেন বৈকুণ্ঠ লাভ করবে না? তখন ভগবান স্মিত হাসলেন এবং নারদমুনিকে বললেন, তুমি এখনই এর উত্তর বুঝতে পারবে না। তুমি মর্তে ফিরে যাও। মর্তে ফিরে গেলে তারা তোমাকে যখন প্রশ্ন করবে যে শ্রীকৃষ্ণ তার ধামে কি করছিলেন, তখন তুমি তাদেরকে বলবে যে আমি একটি সূচের এক প্রান্ত দিয়ে একটি হাতিকে প্রবেশ করিয়ে বিপরীত প্রান্ত দিয়ে বের করছিলাম। নারদমুনি বললেন, ঠিক আছে প্রভু, এবং সে তাই করলো। সে মর্তে ফিরে গেল। প্রথমেই তার দেখা হলো সেই ব্রাহ্মণের সাথে। ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলো, হে মুনিবর, ভগবানের সাথে কি আপনার দেখা হয়েছিল? নারদমুনি বললেন, হ্যাঁ, হয়েছিল তো। ব্রাহ্মণ বলল, আপনার সাথে যখন ভগবানের দেখা হলো তখন তিনি কি করছিলেন? নারদমুনি বললেন, তিনি একটি সূচের ছিদ্র পথ দিয়ে একটি হাতিকে একদিক দিয়ে প্রবেশ করিয়ে অন্য দিক দিয়ে বের করছিলেন। নারদমুনির এই কথা শুনে ব্রাহ্মণ গম্ভীর গলায় বলল, হে মুনিবর, আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু আপনি এইসব আমাকে কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। একটি সূচের ছিদ্রপথ দিয়ে কি কখনো একটি হাতিকে প্রবেশ করানো সম্ভব? এইসব যুক্তিহীন কথা আমি বিশ্বাস করতে পারছি না। এরপরে নারদমুনির দেখা হলো সেই মুচির সাথে। সেই মুচি নারদমুনিকে দেখেই প্রথমে তাকে প্রণাম নিবেদন করলো এবং তাকে জিজ্ঞাসা করলো যে, হে মুনিবর, আপনার কি প্রভুর সাথে দেখা হয়েছে? তিনি কি করছিলেন? তখন নারদমুনি তাকেও একই জবাব দিলেন। তিনি বললেন, আমার সাথে যখন প্রভুর সাক্ষাৎ হয়েছে তখন তিনি একটি সূচের ছিদ্রপথের একদিক দিয়ে একটি হাতিকে প্রবেশ করিয়ে অন্য দিক দিয়ে বের করছিলেন। তখন সেই মুচি হেসে উচ্ছ্বাসিত হয়ে বলল, আহ, প্রভুর কতই না লীলা, প্রভুর লীলা বোঝা দেয়। নারদমুনি তাকে জিজ্ঞাসা করলো, তুমি তাহলে বিশ্বাস করছো যে প্রভু এটি করতে পারেন? তখন সেই মুচি তাকে বলল, কেন নয়, আমি যে বটগাছটির নিচে বসে কাজ করছি, এই বটগাছটির থেকে অনবরত অসংখ্য বট ফল পড়ছে, আর এই প্রত্যেকটি ফলের ভেতরে রয়েছে অসংখ্য বীজ, আর সেই বীজগুলোর ভেতরে রয়েছে এমনই বিশাল বড় বড় অসংখ্য বট গাছ। যদি এই ছোট্ট বীজের মধ্যে এত বড় বট গাছ
লুকায়িত থাকতে পারে, তাহলে কেন প্রভু একটি সূচের ছিদ্রপথ দিয়ে বিশাল হাতিকে প্রবেশ করাতে পারবেন না? মুচির কথা শোনার পরে নারদমুনি হৃদয়ঙ্গম করতে পারলেন যে কেন প্রভু বলেছিলেন যে মুচি এই জন্মেই বৈকুণ্ঠ ধাম লাভ করবে, আর সেই নিষ্ঠাবান, বাহ্যিকভাবে নিষ্ঠাবান ব্রাহ্মণ কেন জন্মে জন্মেও বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবে না। মুচির হৃদয়ে রয়েছে ভগবানের প্রতি বিশ্বাস। এই বিশ্বাস কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এই বিশ্বাসের পেছনে রয়েছে উপযুক্ত যুক্তি, ব্যাখ্যা এবং কারণ, রয়েছে অচলা ভক্তি। এই গল্পটি থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ভগবানকে বিশ্বাস করতে হবে, তার কোনো কার্যকে আমরা সন্দেহ করতে পারি না। তাই যারা প্রকৃত ভক্ত তারা সবসময় ভগবানের কার্যকলাপকে বিশ্বাস করে, আর যারা প্রকৃত ভক্ত নয় তারা সবসময় তাদের জড়জাগতিক বুদ্ধি দ্বারা, সীমাবদ্ধ জড়জাগতিক বুদ্ধি দ্বারা ভগবানের কার্যকলাপকে বিচার করার চেষ্টা করে এবং তার বিভিন্ন কার্যকলাপকে অসম্ভব বলে সন্দেহ করে। কিন্তু তারা জানে না যে ভগবান হচ্ছে অসমর্থ, অর্থাৎ তার সমান কেউ হতে পারে না। হরে কৃষ্ণ, রাধে রাধে।